শিক্ষর হাতে এখানে গুলি লেগেছে, দেখুন দুই জায়গাতে রক্তের দাগও দেখা যাচ্ছে। কিন্তু এই সিনটাই যখন আমরা একটু সামনে থেকে দেখি, দেখুন হাতের ওই জায়গা থেকে রক্তের দাগ তো গায়েব হয়ে যায়। এই সিনে আমরা দেখি মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটা ডান হাত তুলে সেলুট করতে যাচ্ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন সামনে থেকে দেখায়, দেখুন মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটা ওর বাঁ হাত দিয়ে সেলুট করছে। এখানে ফতেহ সিং ধিকবাজি খেয়ে এসে একটা লোককে মারে, আর তখনই পেছন থেকে একটা লোক ওকে মারতে আসে। কিন্তু ওই লোকটা মানে সেনাকর্মীটা যে ওকে মারতে আসছিল, দেখুন ওর হাতে একটা বন্দুক আছে। ও তো চাইলে দূর থেকেই বন্দুক দিয়ে মারতে পারতো। ভাই বন্দুক নিয়ে সামনে গিয়ে কে মারে? বন্দুক আছে এখন দূরে থেকেই মার। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে ফতেহ কাকু গাড়ির ভেতর বন্দুকটা ফেলে তো দিল, কিন্তু দেখুন নিজেই যখন গাড়ির ভেতর বসে, নিচ থেকে সেই বন্দুকটা গায়েব হয়ে যায়। আরে এই বন্দুকটা আবার কে নিয়ে নিল রে বাবা! কি বলছিস তুই? এবার এই সিনে দেখুন বস্তার উপরে একটাও বন্দুক নেই, কিন্তু ফতেহ সিং যখন ধাক্কা মেরে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয়, তখনই আমরা দেখতে পাই বস্তার উপর দুটো বন্দুক রয়েছে। এইটাও সম্ভব? এখানে ফতেহ সিং যখন টেলিফোনটা রিসিভ করতে আসে, দেখুন ওনার পেছনের জানলাটা প্রায় অন্ধকারই রয়েছে, কোনো রোদ-টোদের কোনো নিশানাই নেই। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ওই জানলাটায় 1 সেকেন্ডের মধ্যেই কিভাবে রোদ চলে আসে। বলেন কি? শত্রুপক্ষের ফাইটার জেট আসেওনি, এখানে শিক্ষক বুঝতে পেরে যায় যে কেউ আসছে, আর সে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে পড়ে। তার কতক্ষণ পরে দেখুন সাইরেন বাজলো। আরে বাবা, শিক্ষক কি করে বুঝলো যে কেউ ফাইটার জেট নিয়ে আসছে? কোটি কোটি টাকার র্যাডার যেটা ধরতে পারলো না, শিক্ষক সেটা আগেই ধরে ফেললো। এখানে বাহাদুর আর ওর বউ যখন গল্প করছিল, দেখুন দরজার পাশে জানলাটা পুরোপুরি খোলা আছে, কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন জানলাটা বেশ বন্ধ হয়ে রয়েছে। এবার বাহাদুর যখন বাইরে চলে যায়, তখন জানলাটা আবার খুলে গেল। তারপর ওরা স্বামী স্ত্রীতে যখন বাইরে দাঁড়িয়ে গল্প করে, দেখুন সেই জানলাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরে ভাই জানলা, তোর কিসের সমস্যা? বলো না, আরে টেনশনে রাখছো কেন? শিক্ষক একাই এখানে 2-3টা শত্রুপক্ষের ফাইটার জেটের সাথে লড়াই করছে, কিন্তু ওকে সাহায্য করার জন্য অন্য কোনো ফাইটার জেট এলোই না। আরে ভাই কেউ তো আয়, অনেকক্ষণ হয়ে গেছে, একজন এলো না। আরে এরা কারা? সামনে থেকে ফতেহ সিং আসছে কোনো কভার বা শিল্ড ছাড়া, মানে নিজেকে গুলি থেকে বাঁচানোর জন্য কিছুই নেই। আর বস্তার এবারে দুটো সেনা লুকিয়ে লুকিয়ে গুলি মারতে পারছে না, তাও দুজন মিলে গুলি চালাচ্ছে। একজনেরও গুলি ফতেহ সিং এর লাগলো না। আর শুধু ফতেহ সিং নয়, ওর পেছনে বাকি সেনারাও ছুটে আসে, কিন্তু কারোরও একটাও গুলি লাগলো না। আরে ভাই, এরা তো বস্তার পেছনে লুকিয়ে গুলি চালাচ্ছিল, তাও একজনকেও মারতে পারলো না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। শিক্ষক সবার আগে দৌড়াচ্ছিল, কিন্তু ওর পেছনে দেখুন বরুণ ধাওয়ান মানে বাহাদুর নেই। কিন্তু হঠাৎ করে ওর পেছন থেকে বরুণ ধাওয়ান মানে এই সিনেমার বাহাদুর বেরিয়ে আসে। পেছন থেকে বলতে আমি কিন্তু রাস্তার কথাই বলেছি, আপনারা কিন্তু অন্য কিছু ভেবে বসবেন না। ফতেহ কাকু শত্রুর পেছনে ধাওয়া করে, যাতে ও কমান্ড সেন্টারে গিয়ে এয়ারফোর্সের সাহায্য চাইতে না পারে। দেখুন লোকটা যখন ফোন করতে যাচ্ছিল, ফতেহ কাকু ওকে বাধা দেয় আর মেরেই ফেলে। কিন্তু লোকটাকে মেরে ফেলার পর ফতেহ কাকু নিজেই এসে ফোনে বলে দেয় যে ভারতীয় সেনা ব্রিজের দখল নিয়ে নিয়েছে। ভাই এই সিনটার কি লজিক হলো, কেউ বুঝিয়ে দিন প্লিজ। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। শিক্ষক বিয়ে করে বাড়ি ফিরছে, তখন ভাঙড়ার আওয়াজ হচ্ছে, মানুষজনও চিৎকার করে আনন্দ করছিল। কিন্তু বরুণ ধাওয়ান ওই ছোট রেডিওর মধ্যে থেকে খবরের আওয়াজটা শুনতে পেল কি করে? ভাই অত হই হুল্লোড়ের মধ্যে থেকেও ওই আওয়াজটা শোনা সম্ভবই নয়। আর যদিও বা শুনতে পেলো ঠিক আছে মানছি, কিন্তু আর্মিদের যে ছুটি বাতিল হয়ে গেছে সেই বার্তাটা এমন পাবলিকলি দিচ্ছে কেন? শত্রুপক্ষ তো জেনে গিয়ে সাবধান হয়ে যাবে। ঠিক বলেছো। এখানে মা দুর্গার ছবিটা যেভাবে চারপাশে পিন দিয়ে সাঁটানো আছে, যদি এটা কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে চারপাশের পেজটাও একটু একটু করে ছিঁড়ে যাবে। কিন্তু রাওয়াতদা যখন জলে ডুবে গেল, দেখুন জলের উপর থেকে মা দুর্গার ছবিটা কেমন ভেসে ভেসে আসছে। পেজটাতে একদম কিছু ছেঁড়া ফাটা নেই, আর চারপাশে অত শক্ত করে পিন লাগানো ছিল, কি করে খুলে গেল কি জানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?